আজকে যে আপনারা সবাই সিএনজি বন্ধ রাখছেন, তো কারণটা কি? ভাই আমাদের কারণ হলো আমাদের ভাড়া 100 টাকা করার কারণে অনেকেই বলতেছে আপনাদের ভাড়া 80 টাকা করার জন্য। আমাদের কালকে অনেক আন্দোলন হয়েছে, আমাদেরকে কয়েকটা ছাত্ররা আসলো, আমাদের হুমকি ধমকি দেওয়া গেছে, আমাদের গাড়ি বন্ধ করে দেবে, গাড়ি চালাতে দেবে না। এই সংযোগের কারণে আমরা 100 টাকা ভাড়া আমরা নিব, এজন্য তারা বাধা দেওয়ার কারণে এখন আমাদের গাড়ি আমরা আপাতত স্থগিত রাখছি। তাদের সাথে কথা বলবো এবং বলে দেখবো তারা কি বলতেছে, তাদের ভাষণ শুনে আমাদের গাড়ি লাইন থেকে চালাবো। আচ্ছা, ভাড়া 100 টাকা নিতেছে, এখন যদি ভাড়া 80 টাকা নেয়, মানে আপনাদের লস কতটুকু হবে? 80 টাকা ভাড়ায় আমাদের গাড়ি চালানো যাবে না। কেন? আমাদের ছোট গাড়ি, আমাদের একটা গাড়ি অনেক লাইনের, আমাদের বিকল্প কোনো রাস্তা নাই, এক রাস্তায় আমরা সবাই গাড়ি চালাইতেছি, আমাদের গাড়ি অনেক বেশি। তা আমাদের গাড়ি বেশি কারণে মনে করেন আমাদের ভাড়াটা অনেক শর্টকাট, একটা ড্রাইভার দুটার বেশি টিপ পাইতেছে না। আর তার পরবর্তীতে মনে করেন আমাদের একটা গাড়ি 500 টাকা জমা, একটা ড্রাইভার গাড়ি চালালে তাদের 800 টাকার বেশি বেতন থাকে না, একটা কিস্টান দিতে গেলে 1000 টাকা বেতন পাওয়া যায়। আমরা কি কারণে মনে করেন আমরা পরিশ্রম করব? আমরা তো দুই টিপ না উঠলে আমাদের মনে করেন কারো পেটে ডাল ভাত যাবে না। আমরা 5 বাড়ি 5 সন্তান, আমাদের সবার পেটের দায়ের জন্য আমরা আসছি। একটা টায়ার 3000 টাকার দাম, প্রত্যেকটা পাঁচের দাম বেশি। একটা সকেট জাম্পার কিনতাম 600-700 টাকা, এখন 2000। আচ্ছা ভাই, আপনার কাছে প্রশ্ন করতেছি, এখান থেকে কয় কিলো রাস্তা ফরিদপুর যে আপনার 100 টাকা নিতেই হবে? 35 কিলোমিটার রাস্তা। আচ্ছা, 32 বলতেছে ওনরা, 35 কিলো কি সরকারি হিসাবে 35 কিলো রাস্তা? সরকারি হিসেবে 35 কিলোমিটার, আর 32 কিলোমিটার এমনি বলা হয়। জানুই না আছে আর কি। যদি সবকিছু মিলে আসলে এটা হয় না। 100 টাকা ভাড়া আমাদের যাত্রীদের কোনো কমপ্লেইন নাই। আচ্ছা ভাই, আপনি তো ড্রাইভার, জি, এই যে 100 টাকা যে ভাড়া নিতেছেন, আপনি সাধারণ যাত্রী যারা, তাদের কি কোনো কমপ্লেইন আছে যে 100 টাকা আমাদের বেশি হয়ে যাচ্ছে, ভালো কি মন্দ, বা আপনাদের গ্যাসের দাম বেশি, এরকম কোনো কিছু আছে? না, এই বিষয়টা আসলে আমরা আগে 80 টাকা ভাড়া নিচ্ছি, তখন দেখা যায় কি যে এই গ্যাসের দাম বাড়ার কারণে আমরা এই যে 20 টাকা বাড়াইছি, এই জন্য কোনো যাত্রী তো কোনো কমপ্লেন দেয় না। তারপরে বাইক তো আসে নেন, গ্যাসের দাম বাড়ছে, 100 টাকা ভাড়া হলো। পরে। আচ্ছা ভাই, এই যে সিএনজি ওয়ালাটা তো 100 টাকা করে ভাড়া নিতেছে, সবাই বলতেছে যে 100 টাকা ভাড়া নিলে হইতেছে না, তো আপনারা তো সাধারণ পাবলিক যাত্রী, আপনারা তো হয়রানি হইতেছেন, আপনাদের কোনো কমপ্লেইন আছে কিনা? না, যাত্রীগো সাথে 100 টাকা ভাড়া ঠিক আছে, এরা রোডে গাড়ি চালায়, গ্যাসের দাম বৃদ্ধি ও 100 টাকা ভাড়া সামঞ্জস্যপূর্ণ হয়। আচ্ছা ভাই, আপনি তো যাত্রী, জি, আচ্ছা আপনাদের কোনো কমপ্লেইন আছে, মানে আপনার কোনো কমপ্লেইন আছে 100 টাকা ভাড়া? দেখুন, বর্তমান গ্যাসের একটা ক্রাইসিস আছে, এটা আমরা জানি। যদি গ্যাসের ক্রাইসিস থাকে, যেহেতু একটা সংকট, জি জি, সেই ধারাবাহিকতায় যদি 100 টাকা ভাড়া হয়, এটা খুব অযৌক্তিক না। কিন্তু যেহেতু এখন সংকট আছে, সংকট কেটে গেলে অবশ্যই পূর্বের ভাড়া সেটা যেন নির্ধারণ মানে করা হয়। আপনাদের দাবি যে যদি গ্যাসের দামটা কমে, যেন তারা আবার পূর্বের ভাড়াটা নির্ধারণ করে। হ্যাঁ, আচ্ছা, সুন্দর এটা কথা নিশ্চিত বলছেন। করতে হবে। জি, এটা যদি আপনারা নিশ্চিত করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে যারা দায়িত্বশীল আছে তাদের সাথে আলাপ সুন্দর আলোচনা কথা করে বলছেন। যেটা সুন্দর হয় সেটা করেন। আচ্ছা আচ্ছা। যাত্রীদের আবেদন যে রাত্রে 100 টাকা ভাড়া নেওয়া হয়, আপনারা কি 100 টাকাই বাড়াই নেবেন নাকি এই 100 টাকা আমাদের এই যে 100 টাকা ভাড়া, রাত দিন 24 ঘন্টার জন্যই 100 টাকা।